শেখ হাসিনার সরকারের পতনের ঠিক দিন 15 আগের কথা। টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয়র শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা। ওই সম্পাদকীয়তে লেখা হয়েছিল, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ। ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার। ইন্ডিয়া মাস্ট থিঙ্ক বিয়ন্ড হাসিনা। টাইমস অফ ইন্ডিয়ার ওই সম্পাদকীয়তে আরও বলা হয়, আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোতে টিক দিতেই ব্যর্থ হয়েছে, যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে। ভারতে অনেক শীর্ষ কর্মকর্তারা এটাকে অনেকটা প্রফেসি মনে করলেও ওই সম্পাদকীয়র প্রায় প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ 1 মাস হল ভারতের মাটিতেই অবস্থান করছেন। ওই কর্মকর্তারাই এখন একান্তে স্বীকার করছেন নানা কারণে ভারত তাকে না পারছে গিলতে, না পারছে ওগরাতে।